শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলকে রক্তপিপাসু আখ্যা দিয়ে এরদোগানের হুঁশিয়ারি। এরপর রয়েছে প্রয়োজনে আবারও শত্রুর মোকাবেলায় প্রস্তুত ইরান। ইসরায়েলকে রক্তপিপাসু আখ্যা দিয়ে এরদোগানের হুঁশিয়ারি। সিরিয়াকে ভাঙতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বলেছেন, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে রক্তপিপাসু ইসরায়েল। বৃহস্পতিবার 17 জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর তিনি বলেন, সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক। বুধবার যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম, আজ ও আগামীকালও তেমনই থাকব। সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তুরস্কের প্রেসিডেন্ট অভিযোগ করেন, গত দুদিন ধরে ইসরায়েল দ্রুজদের অজুহাতে তার দস্যুবৃত্তিকে সিরিয়ায় নিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট এরদোগানের মতে, যারা ইসরায়েলের উপর ভরসা করছে তারা শিগগিরই বুঝবে তারা বড় ধরনের ভুল করেছে। তিনি বলেন, ইসরায়েল আইনের তোয়াক্কা না করা, সীমাহীন উদ্ধত, নিয়ম ভঙ্গকারী, নীতিহীন, অহংকারী, লুণ্ঠনকারী, রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র। এরদোগান আরও বলেন, সিরিয়ার স্থিতিশীলতা শুধু সে দেশের জন্যই নয়, বরং আশেপাশের সব দেশের জন্যই শান্তি বয়ে আনবে। আর তা যদি না হয় তাহলে সবাইকেই এর বোঝা টানতে হবে। তিনি আরও বলেন, যারা নিপীড়ন ও হত্যাযজ্ঞের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে চায় তারা যেন এটা মনে রাখে, তারা এই ভূমিতে অতিথি, কিন্তু আমরাই এই ভূমির প্রকৃত বাসিন্দা। এরদোগান জানান, তুরস্ক সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখেই চলবে। প্রেসিডেন্ট এরদোগান বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য, একক রাষ্ট্র কাঠামো এবং বহু সাংস্কৃতিক পরিচয় রক্ষা করাই তুরস্কের মূলনীতি। তিনি জোর দিয়ে বলেন, আমরা সম্মানজনক পররাষ্ট্রনীতি, শান্তিপূর্ণ উদ্যোগ ও দ্রুতনৈতিক প্রয়াসের মাধ্যমে সবসময় শান্তির পক্ষে আছি। আমরা কারো বিরুদ্ধে বিদ্বেষ, ঈর্ষা বা শত্রুতা পোষণ করি না, কারো অধিকার বা আইন বা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করি না, আমরা শুধু শান্তি চাই। প্রয়োজনে আবারও শত্রুর মোকাবিলায় প্রস্তুত ইরান। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর বৃহস্পতিবার সকালে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ইরানি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর গ্রাউন্ড ফোর্স কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। বৈঠকে তারা জাতীয় প্রতিরোধ ও সেনাবাহিনীর ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে শত্রুর মোকাবেলায় কঠোর জবাব দিতে প্রস্তুত থাকার ঘোষণা দেন। জেনারেল পাকপুর বলেন, সশস্ত্র বাহিনীর মনোবল দৃঢ় এবং তারা সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যেতে প্রস্তুত। যুদ্ধ যদি আবার শুরু হয়, আমরা আগের জায়গা থেকেই তা চালিয়ে যাব। তিনি সদ্য সমাপ্ত যুদ্ধকে ইরানের ইতিহাসের সবচেয়ে জটিল যুদ্ধ ও ষড়যন্ত্র বলে অভিহিত করেন এবং জানান, জনগণের বিপুল সমর্থন ও জনপ্রতিরোধের চেতনা এ যুদ্ধ জয়কে সম্ভব করেছে। তিনি আরও বলেন, যুদ্ধের শেষ দিনগুলিতে দখলদার জায়োনিস্টরা নিজেদের চোখে জাহান্নাম দেখেছে। ইরান কখনো শত্রুর কাছে পরাজিত হয়নি। জেনারেল হাতামি শহীদ IRGC কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সালামি সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই বীরেরা শুধু সেনাবাহিনীকে শক্তিশালী করেননি, বরং সেনাবাহিনী ও IRGCর মধ্যে পারস্পরিক সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু করেছিলেন। তিনি ইসরায়েলকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে আখ্যা দিয়ে বলেন, জায়নিস্ট শাসন ব্যবস্থা মুসলিম বিশ্বে বিভাজন সৃষ্টি করে এবং সুযোগ পেলে অন্য দেশগুলোকেও আক্রমণ করবে। বৈঠকে উভয় কমান্ডারই জানান, ইরানি সেনাবাহিনী ও IRGC একযোগে ইরানের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় কাজ করবে। জেনারেল হাতামি বলেন, আমরা আল্লাহর সাহায্যে এবং জনগণের শক্তিতে ইরানের পতাকা উঁচিয়ে রাখব। গত সপ্তাহে ইরান ও ইসরায়েলের মধ্যে ঘটে যাওয়া 12 দিনের যুদ্ধ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। ইরানের পক্ষ থেকে যুদ্ধ শেষে স্পষ্ট বার্তা এসেছে,